বিপদে পড়ে শ্রীকৃষ্ণকে ডাকলে কখন পাওয়া যায়? দেখুন, একজন ভদ্রলোক তার হঠাৎ করে পরিবারে তার সঙ্গের যিনি সঙ্গিনী তিনি অসুস্থ হয়ে পড়লেন। তখন নিজে বুঝতে পারলেন যে এমন অবস্থায় রেখে হসপিটালে নিয়ে যেতে হবে। উনি ফোনাফুনি করে কাউকে পেলেন না। তখন তিনি নেক্সট ডোর নেবারকে ডাকতে গেলেন, প্রতিবেশী। গিয়ে দেখলেন তালা বন্ধ, বাড়িতে কেউ নেই। তারপর উনি একটু নিচে নেমে গেলেন, এই পাশে গেলেন, গিয়ে বললেন যে হ্যাঁ, আমরা তো কিন্তু এই মুহূর্তে তো বেরোতে পারছি না, একজনকে পাহারা দিতে হচ্ছে, তিনি একজন বয়স্ক। পেলেন না। এইভাবে তিনি তখন ওই বিপদে ছুটতে ছুটতে চলে গেলেন রাস্তায়। উনি নিজের ওপর পূর্ণ বিশ্বাস নিয়ে যাচ্ছেন, কিন্তু উনি আর কোনো দিকে কোনো কিছু মনকে দিতে পারছেন না। উনি নিজে এখন সর্বেসর্বা, ওনাকে যা করার করতে হবে। পাশে কেউ নেই। চলে গেলেন রাস্তায়, গিয়ে চেনাশোনা লোক খুঁজছেন, কাউকে পাচ্ছি না, কাউকে পাচ্ছি না, কাউকে পাচ্ছি না, এরকম করে। এদিকে উনি দেখে এসছেন ওনার বাড়িতে যে পেশেন্ট, যিনি আত্মীয়া, তিনি কিন্তু অবস্থাটা খুব একটা ভালো না, ইমিডিয়েট তাকে নিয়ে যেতে হবে। তখন অনেককে ডেকে, অনেক অচেনা মানুষ, একটু শুনবেন একটা কথা, কেউ দাঁড়িয়ে শুনছে না। ব্যস্ত ভিড় রাস্তা, বড় রাস্তা, কেউ শুনছে না ওনার কথা দাঁড়িয়ে। কেন, আজকালকার দিনে কত কি রকম হয়। তারপরে একটা সময় তিনি বুঝতে পারলেন যে আমার পাশে কেউ নেই, আমার পাশে কেউ নেই। কিন্তু মানুষটা কিন্তু তীব্রভাবে কৃষ্ণ ভক্ত। সকালবেলা উঠে বিছানায় বসে কৃষ্ণ নাম করে তবে নামেন। তারপরে এক গ্লাস আহার করলেও, যা কিছু খান, চা খেলেও তিনি কৃষ্ণের নাম করে খান। তারপরে সন্ধেবেলা এসে তো করতালি দিয়ে হরিনাম করেন, কৃষ্ণ ধ্যান করেন, জপ করেন, এত কিছু করেন। যখন অন্তিম সময়ে নিজের ওপর যে আস্থা বিশ্বাসটা ভেঙে চুরমার হয়ে গেল, তখন তার কৃষ্ণের কথা মনে পড়ল। কৃষ্ণ, তুমি আমাকে বাঁচাও। কৃষ্ণ, তুমি ছাড়া আমার এই বিপদ থেকে উদ্ধার কেউ করতে পারবে না। তখন কিন্তু কৃষ্ণের শরণাপন্ন হলেন। এইবারে ওনাকে এরকম কাঁদতে দেখে পথ চলতি দু একজন মানুষ দাঁড়িয়ে গেলেন। কি হয়েছে আপনার, কি হয়েছে? তখন উনি বললেন আমার এইরকম সর্বনাশ হয়েছে, আমি কাউকে পেলাম না। ঠিক আছে, কোনো চিন্তা করবেন না, আপনার বাড়ি কোথায়? বলে এই গলির মধ্যে, চলে আসুন। 4-5 জন মিলে চলে এলেন। চলে এসে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সকে ফোন করলো, এ করলো, গিয়ে হসপিটাল, নিয়ার হসপিটালে চলে গেল। গিয়ে সেখানে মুহূর্তে কোনো দাঁড়িয়ে থাকতে হলো না, কিচ্ছু করতে হলো না, মুহূর্তে ভর্তি হয়ে গেল। হয়ে যাওয়ার পরে চিকিৎসা শুরু করে দেওয়া হলো। কিছুক্ষণ উনি অপেক্ষা করলেন, করার পরে আধ ঘন্টার মধ্যে পেশেন্ট অনেকটা ভালো, ডেঞ্জার পিরিয়ডটা কেটে গেছে। এইবারে চিন্তা করে দেখুন, আমি শুধু একটা উদাহরণ দেব। যখন দ্রৌপদীকে বস্ত্রহরণ করা হচ্ছিল, কে করছিলেন? তারই জ্ঞাতিরা। সভা মধ্যে ওই ভীষ্ম রয়েছেন, তারপরে দুর্যোধন, দুঃশাসন, আর ধৃতরাষ্ট্র, কে না আছেন, আরো কত মানুষ। যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করা হচ্ছে, তখন টানছেন সব ভাইরা মিলে, দুর্যোধন, দুঃশাসন। দ্রৌপদী তখন কি করলেন? আঁকড়ে ধরলেন নিজের কাপড়, তিনি আঁকড়ে ধরে রাখলেন। কিন্তু তিনি পারবেন কি করে? তার বলের চেয়ে যে এদের বল অনেক বেশি, তারা তীব্রভাবে টেনে নিচ্ছে ওই কাপড়। তখন সবার মধ্যে যারা আছেন, ভীষ্ম, দ্রোণ, এটা ওটা আরো যারা ছিলেন, প্রত্যেককে বলছেন, কর্ণ টর্ণ সকলেই ছিলেন, যে আপনারা আছেন, আপনারা থাকতে আমার এই লজ্জা আপনারা নিবারণ করুন। কিন্তু তারা যেন বোবা মূর্তি, বোবা পাথরের মূর্তি, চুপ করে রইলেন। অন্যায়ের বিপক্ষে একটা কথা বলার ক্ষমতাও তাদের নেই, মেরুদণ্ড ভাঙা। কেউ কিছু সাড়া দিলেন না, কেউ কিচ্ছু করতে পারলেন না। আর তাদের যে পঞ্চপাণ্ডব, তাদের তো মাথা নিচু করে থাকারই সময় এইটা, কারণ চুক্তিতে যুক্তিতে সবই তো হেরে গেছেন। এই সময় যখন নিজের শক্তিকে রাখতে পারলেন না, কেউ সাহায্যের জন্য এলো না, তখন কিন্তু দ্রৌপদী কি বললেন? ছেড়ে দিলেন কাপড়, আর রাখলেন না। কাপড়ের আঁচল ধরে টানছে, উনি বস্ত্র নিয়ে আর টানাটানি করতে গেলেন না, কারণ বুঝলেন যে আমার যা ক্ষমতা, এই দিয়ে আমি রক্ষা করতে পারবো না। তখন বললেন করজোরে, গোবিন্দ গোবিন্দ, তুমি রক্ষা করো গোবিন্দ গোবিন্দ বলে এক মনে উনি শুধু গোবিন্দকে ডাকতে লাগলেন।
এবং ভগবান শ্রীকৃষ্ণ দেখুন এইখানে কিন্তু এন্টার করছেন, যাত্রার পালায় কৃষ্ণ কিন্তু এইখানে ঢুকছেন। এটা দেখুন লক্ষ্য করে, কৃষ্ণ কি করতে পারতেন? যখন তার সভাতে এরকম দ্রৌপদীর এরকম করা হচ্ছে, বস্ত্রহরণ করা হচ্ছে, কৃষ্ণ কিন্তু একটা সুদর্শন চক্র চালিয়ে দিতে পারতেন। কৃষ্ণ কিন্তু অবতীর্ণ হতে পারতেন, হয়ে সব কটাকে জ্যাপ, তার একটা অঙ্গুলি হেলনে সবাই কিন্তু পাথর হয়ে যেত, স্থির হয়ে যেত, নড়ার কোনো ক্ষমতা থাকতো না। কিন্তু কৃষ্ণ কিন্তু তা করলেন না। তিনি কি করলেন? তিনি কৌশলে মারলেন। কারণ কি, উনি যদি এসে এর অতিরিক্ত কিছু সাজা দেন ঈশ্বর হিসেবে, তিনি সেটা করতে পারেন না। কারণ কি, কৃষ্ণের সন্তান আমি, কৃষ্ণের সন্তান আপনি, আপনারা, এবং কৃষ্ণের সন্তান হচ্ছেন দুর্যোধন, দুঃশাসন, ভীষ্ম, দ্রোণাচার্য, কর্ণ, যারা যারা আছেন প্রত্যেকে, পঞ্চপাণ্ডব তো বটেই। তিনি সেটা করলেন না। তিনি কি করলেন? বস্ত্র কত টানবি টান, আমি অপরন্ত বস্ত্র সাপ্লাই দেবো। মার ধর এটা ওটা কোনো কিছুর মধ্যে গেলেন না, হাসি মুখে শুধু বস্ত্র সাপ্লাই দিয়ে গেলেন। আর তারা যত মানুষ ছিল কাপড় টেনে 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 হয়রান হয়ে গেল। হয়রানি করেই তাদের শেষ করে দিলেন। শেষে যখন পারল না, তারা দ্রৌপদীকে হাল ছেড়ে দিল। তাহলে দেখুন, যখন ওই মানুষটা সে নিজের শক্তির ওপর ভর করেছিল, তখন কিন্তু সে সারাদিন যে কৃষ্ণ নাম জপ করে তার মাথায় আসছে না, সে দৌড়াদৌড়ি করছে মানুষের জন্য, প্রতিবেশীর দরজায় দরজায়, কেউ নেই রাস্তায়, যতক্ষণ পর্যন্ত সেই মানুষটা যে সে লোক খুঁজছে, একটা চেনা লোক পাওয়া যাচ্ছে না। কিন্তু যখন একদম মাথায় আকাশ ভেঙে পড়লো, আমি কাউকে পেলাম না, তখন সেই মানুষটা কিন্তু কৃষ্ণকে ডেকেছিল, কৃষ্ণ তুমি বাঁচাও, তুমি বাঁচাও, কাঁদছেন হাউ হাউ করে। তখন কিন্তু কৃষ্ণকে ডাকা মাত্র মানুষ জড়ো হয়ে গেল, মানুষগুলো নিয়ে গিয়ে ভর্তি করালো। দেখুন, তাহলে কৃষ্ণকে আমরা কখন ডাকবো? ভগবান শ্রীকৃষ্ণকে আমরা কিন্তু সর্বদা যদি অন্তর দিয়ে ভালোবাসি, নাম জপ করার দরকার নেই, কৃষ্ণ আমি তোমাকে ভালোবাসি, এই যা কিছু হচ্ছে সব কৃষ্ণ করাচ্ছেন, কৃষ্ণ আমি তোমাকে ভালোবাসি, এই ভালোবাসাটা যে এত অপূর্ব না। আপনি কৃষ্ণ কথা শুনছেন, শুনতে শুনতে আপনার ভালো লেগে গেল, বাহ কি সুন্দর, হ্যাঁ সত্যি তো তাই, কৃষ্ণ, হ্যাঁ কৃষ্ণকে না আমার এখন খুব ভালো লাগে। আমি অন্যান্য দেবদেবীকেও ভালোবাসি, কৃষ্ণকে আমার খুব ভালো লাগে, কৃষ্ণ কথা শুনতে ভালো লাগে। যেখানে যেখানে আমি কৃষ্ণ কথা দেখি একটুখানি দাঁড়িয়ে পড়ি, কৃষ্ণকে আমার খুব ভালো লাগে। আসলে তা নয়, আসলে তা নয়। আসল কথা হলো, আমরা ওই ভদ্রলোকের মতো আমরা কি করেছি, শ্রীকৃষ্ণকে খুব ভালোবাসি, কিন্তু আসলে শ্রীকৃষ্ণের সিংহাসনটুকুই আমরা হৃদয়ে রাখতে পেরেছি, সিংহাসনের মধ্যে শ্রীকৃষ্ণের মূর্তিটা আমরা বসাতে পারিনি। যার জন্যে এখনো পর্যন্ত যখনই কোনো বিপদ এলো, যখনই কোনো চিন্তা এলো, প্রথমেই কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের শ্রীকৃষ্ণের কথা মনে পড়ে না। তাই নাকি, ওর এটা হয়েছে, তাহলে কোন ডাক্তার দেখাচ্ছে, ও আচ্ছা আচ্ছা এরকম সিরিয়াস ব্যাপার, কারো যেন না হয় এরকম ব্যাপার, আচ্ছা দাঁড়াও আমি যাচ্ছি, আমার অমুক ডাক্তার তমুক ডাক্তার এই জানাশোনা আছে। তো তারপরে যেতে যেতে মনে হলো, ও মানুষটা ভালো থাকবে তো, ভালো হয়ে উঠবে তো। হঠাৎ মনে হলো যে কৃষ্ণ, কৃষ্ণ তুমি, দেখুন অনেক পরে আসছে কিন্তু কৃষ্ণ, কিন্তু আমার যদি সে দৃঢ়ভাবে মনের মধ্যে গেঁথে যান, সিংহাসনে যদি কৃষ্ণকে বসিয়ে ফেলেছি, এমন ভক্তি থাকে, এমন বিশ্বাস থাকে, ভক্তি যখন গাঢ় হবে তখন বিশ্বাস হবে। ভক্তি যতদিন কৃষ্ণের ওপর গাঢ় হবে না, ততদিন কিন্তু বিশ্বাসও আসবে না। পূর্ণ বিশ্বাস কখন আসে? একদম আমরা যদি শরণাগত হই, আমি কিছু জানি না, তুমি বেঁচে আছো কি নেই, তুমি সদে আছো কি নেই, তুমি আমার বিপদে আসো কি নেই, তুমি সূক্ষ্মদেহী কি আমার সিংহাসনে আছো, কি আমার ফটোয় আছো, কি মূর্তিতে আছো, কি মন্দিরে আছো, আমি অত জানা দরকার নেই। যেমন ছোট শিশু সমস্ত কিছু বোঝে না, যখনই তার কোনো কিছু হয় তখন মা যাব, মায়ের কাছে যাব, হ্যাঁ এ ভালো জিনিস যেটা পছন্দ করে এনে এটা খা, ওটা খা, আপেলটা খা, মিষ্টিটা খা, ওই সমস্ত একটার সময় দিলে বসে বসে খেলো, কিন্তু মার কথা যেই মনে পড়লো মার কাছে যাব। সেই জন্যে
সে কিন্তু মা ছাড়া কিছু চেনে না। কৃষ্ণকে যদি ওই হৃদয় সিংহাসনের মধ্যে প্রতিষ্ঠিত একবার করে ফেলতে পারেন, যখন ঠাকুর না করুন কোনো মানুষের সামনে একটা বিপদ এসে পড়লো, তিনি কিন্তু বিচলিত হবেন না। আমার যা নামের জোর আছে, আমার পক্ষে আমার তো কৃষ্ণ আছে, আমি তো আভাসে বুঝতে পারি আমার কিছু বিপদ হবে না। বিপদ হলে কৃষ্ণ ঠিক বাঁচিয়ে দেবেন। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা এত বিচলিত হয়েও না, এত বিচলিত হয়েও না, ঠাকুর আছেন, সব ঠিক হয়ে যাবে। বলছো তো এরকম সিরিয়াস অবস্থা। তা দেখুন, একটা সত্যি কথা বলে আমি এখানে শেষ করব। একজনা বাইপাসের পেশেন্ট, আমার নিকট আত্মীয়, তো তাকে আমি নিয়ে গিয়েছিলাম একটা বড় কার্ডিওলজিস্টের কাছে। তা উনি অপারেশনে করেন, বিখ্যাত ডাক্তার। তা আমার রিলেটিভকে নিয়ে গিয়েছিলাম। এবার রিলেটিভ তো কিছুতেই বাইপাস করবেন না, কিন্তু তিনি যার ভক্ত, ওই ডাক্তারও তার ভক্ত। ডাক্তার আমাকে বললেন যে যুদ্ধের কৌশলের মধ্যে কার কথা বললে উনি রাজি হবেন, ভয় পাচ্ছেন, অপারেশন টেবিলে ভয় পেলে কিন্তু খুব মুশকিল। তখন আমি বললাম যে কৃষ্ণকে উনি খুব ভালোবাসেন, খুব ভালোবাসেন। আপনি যদি শ্রীকৃষ্ণের কথা বলেন, তাই একদিন আনুন, আর একদিন আনুন আমার কাছে। তখন আবার আমি তাকে গাড়ি করে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে তিনি যে হসপিটালে বসেন, যে নার্সিং হোমে বসেন, সেখানে তার চেম্বারে গেলাম। উনি বললেন, উনি দেখানোর জন্য বলেননি, আমিও জানতাম না যে এটা তাই। উনি বললেন যে আপনি কার ভক্ত আমি জানি না। উনি জানতেন তো যে ইনি কৃষ্ণ ভক্ত। দেখবেন বলে নিজের টেবিলের কাগজ টাগজগুলো সরিয়ে দিলেন। টেবিলের উপর কাঁচ পাতা, তার তলায় ভগবান শ্রীকৃষ্ণ, রাধারানীর ছবি। আমি এর ভক্ত। তখন উনি বললেন, আপনিও কৃষ্ণের ভক্ত? ডান, আমি অপারেশন করব, এবং সাকসেসফুল। এইটা হচ্ছে ব্যাপার। যখন হৃদয়ে প্রতিষ্ঠিত করে ফেলবেন সিংহাসনের মধ্যে শ্রীকৃষ্ণকে, কিভাবে আসবে? ভক্তি, ভক্তির থেকে পূর্ণ বিশ্বাস। অনুরাগ না হলে ভক্তি হয় না। অনুরাগ কাকে বলে? অনুরাগ হচ্ছে ভালো লাগা, কাউকে ভালো লাগা। কোনো মানুষের, কোনো নারীকে, কোনো নারীর, কোনো পুরুষকে প্রথমে কি আসে? গভীর প্রেম আসে না, প্রথমে কি ভালো লাগা আসে, তারপরে একটু অনুরাগ, যে এর সঙ্গে একটু গেলে, বন্ধুত্ব করলে বেশ ভালো হয়। বন্ধুত্ব দেখলে অনেক দিক থেকে মিলে গেল, ভালো লাগছে, তখন ভালো লাগার থাকে ওই একটা ভক্তি মিশ্রিত ঈশ্বরের প্রতি যেমন আসে, ভালো লাগছে তার কথা শুনতে, কীর্তন শুনতে। যেখানে হয় একটু দাঁড়িয়ে যাই, না একটু বসে যাই। কোনো বাড়িতে আমাকে বললো, গিয়ে চলে গেলাম, গিয়ে একটুখানি বসলাম। এই কৃষ্ণের প্রতি অনুরাগ, কৃষ্ণের প্রতি ভক্তি। এরপরে এলো কি, যেমন দুটো মানুষ, নারী পুরুষ, দুজনাকে না দেখে থাকতে পারে না, ভীষণ টান। 4 ঘন্টা অপেক্ষা করে আছে, কিন্তু সে এখনো আসেনি, তবুও দাঁড়িয়ে আছে। আর সে কিন্তু 4 ঘন্টা পরে এলো, ততক্ষণ সে দাঁড়িয়ে থাকলো। এই জন্যে সে এখানে কীর্তন শুনছে, ওখানে নাম শুনছে, কীর্তন সবকিছু করছে, বাড়িতে এসে করছে, দূর আজকে করবো না, আজকে বড্ড টায়ার্ড। কিন্তু না, টায়ার্ড বলেও কিন্তু সে অন্তত শুয়ে 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 কৃষ্ণের নাম করতে শুরু করে দিল। এই যে অনুরাগ, গভীর টান, গভীর প্রেম। তাই শ্রীকৃষ্ণের প্রতি যখন গভীর টান, গভীর প্রেম, ভক্তি মিশে, ভক্তি হচ্ছে অনেকটা জলের মতো, জলের মধ্যে ভাসমান বরফের মতো। ভক্তি যেন জমে বরফের আকারে ঈশ্বর হয়েছেন। ভক্তিটা কিন্তু গাঢ় হলে শ্রীকৃষ্ণ সামনে আসেন। আর বিপদ আপদে প্রথমত তিনি কাটিয়ে দেবেন, আর দ্বিতীয়ত হচ্ছে যে বিপদ আপদ হলে সেই মানুষটা নিশ্চিন্তে চুপ করে বসে থাকবেন, কারণ তার হৃদয়ে তো প্রতিষ্ঠিত কৃষ্ণ। কৃষ্ণ তাকে বার্তা দেবেন, তিনি নিশ্চয়ই তিনি জানেন যে আমার বিপদ হবে না, যে কৃষ্ণ আছেন তিনি বাঁচিয়ে দেবেন। তা আমার প্রিয়জনেরা, আমি আপনাদের একটাই বলছি, যে মানুষের উপর আমরা নির্ভর করবই। প্রত্যেক মানুষের মধ্যেই কৃষ্ণ আছেন। কোনো মানুষের হৃদয়ে তিনি জেগে আছেন, আর কোনো মানুষ কৃষ্ণকে ঘুম পাড়িয়ে রেখে দিয়েছেন। তিনি ঘষছেন না, মাজছেন না, মরচে পড়ে আছেন। কৃষ্ণকে তিনি জাগাচ্ছেন না, জাগাতে জানেন না। কারণ কৃষ্ণ যতদিন না বলছেন যে তুমি জাগো,
ততদিন সে কৃষ্ণকে অনুভব করতে পারবে না, সে জাগবে না। আমার প্রিয়জনেরা, তাই বলছি, কখন ডাকলে তাকে পাওয়া যাবে, কখন ডাকলে তিনি আসেন। যে কৃষ্ণ যখন বিপদে আপদে আনন্দে সম্পদে সব কিছুতেই, ভালো খাবারও খাচ্ছেন, রোজ খাবার খান, তাকে বলে এটা এত সুন্দর রান্না হলো, নিরামিষই হলো, তা আগে ভোগ দিয়ে নিতে পারলে না, এটা পাতে দিয়ে দিলে, আহা ঠাকুর কৃষ্ণ তোমায় দিতে পারলাম না। এইটা যা কিছু হবে কৃষ্ণের নাম মনে পড়বে, কৃষ্ণ তোমাকে দিতে পারলাম না, সেদিন বুঝবেন যে একদম পাকা ভক্তি হয়ে গেছে। এবং আপনি যেখানেই যা বিপদে পড়ুন না কেন, কোনো অসুবিধে নেই। কোনো কিছু করতে চান, উন্নতি করতে চান, হয়ে যাবে। কোনো বিপদ আপদ থেকে বেঁচে গেলেন, সবকিছুর থেকে যেন একটা জোয়ার আসবে জীবনে। আজকে এই পর্যন্ত, নমস্কার, ধন্যবাদ।